আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু জিকরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে কি কষ্ট হয়? সকলে একটু জিকির করি অন্তর দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, कब आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला
বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जिंदगी में बंदगी तू कारना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू कारना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो शान मेरे कल्बो हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो शान मेरे कल्बो हो। वरना कोई चाहा तो जहां में नहीं, वरना कोई चाहा तो जहां में नहीं, जिंदगी में बंदगी तू कारना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ কেয়ার বাজার বাইতুন নাজাত জামে মসজিদ এর বারান্দার ছাদ ঢালাই উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জান্নাতের বাগান এর মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান মাওলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে কি আপনারা মন খারাপ করেছেন নাকি? তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে এত কৃপণতা কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? কথা বলে না। আমরা আরো একবার তাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে শেষে ডাক দিয়ে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করবে না, তোমরা কঠিন আযাবের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি আমাদেরকে আযাব দেয়, সেই আযাব আমাদের সহ্য করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এই জন্য আমরা যখনই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, অন্তরের অন্তরস্থল থেকে আদায় করব। আর একবার আমরা অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন
আমাকে আপনাকে বিনা চাওয়াতে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগত সূত্রে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠাই মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, নবীকুলের শিরোমণি তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত, যেহেতু আমি উদ্বোধনী আলোচক, আমার সময় খুব সংক্ষিপ্ত। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি, উক্ত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত আমলের নিয়াতে বলবার এবং আপনারা যারা এই প্যান্ডেলে আছেন এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত আমলের নিয়াতে শুনবার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই একটু সামনে আসেন, মাহফিলের একটা আদব আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে এই সামনে এসে বসেন। এই যুবকরা, তোমরা কি আমার সাথে তাকবীর দিতে পারবে? ইনশাআল্লাহ। শরীরে রক্ত আছে না রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে? মুসলমানের শরীরে থেকে যখন রক্ত চলাচল বন্ধ হবে, অর্থাৎ মুসলমানের গলার আওয়াজ যখন নিচু হয়ে যাবে, তখন বাতিলরা মাথা উঁচু করবে, ঠিক কিনা? এই জন্য মুসলমানের আওয়াজ সব সময় হবে সিংহের গর্জনের মতো, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে হবে না। বাজারের মানুষ যেন মনে করে মাহফিলের প্যান্ডেল মানুষ দিয়ে ভরে গেছে, এইরকম একটা তাকবীর দিতে পারবেন? ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করে আসছেন তো আপনারা, তাইলে আওয়াজ দিতে তো সমস্যা নাই। হজম হইলে আমার বাড়ির চেয়ে খাবো, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কয়টা কথা বললেন আল্লাহ? কয়টা কথা বললেন? দুইটা কথা বললেন। এক নম্বর, আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। এই দুইটা কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস তাদেরকে দিয়ে দিব। শুধু জান্নাতুল ফেরদাউস তাদেরকে দিব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জান্নাতুল ফেরদাউসটাকে আমি তাদের জন্য মেহমান খানা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার বুকে যত জায়গা আছে, যত স্থান আছে, যত জায়গা আছে, যত স্থান আছে, সবচেয়ে আরামদায়ক যে স্থান, সেই জায়গাটার নাম কি বলেন তো? মেহমানখানা। কি খানা? মেহমানখানা। আজকে যে আমাদের এই মাহফিলে প্রধান মুফাসসির এসেছে, আশেপাশে দেখেন যত বাড়ি আছে, সমস্ত বাড়িতে যা আয়োজন হয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি স্পেশাল আরামদায়ক জায়গা এবং নাস্তা পানির ব্যবস্থা আজকের আমাদের প্রধান আলোচক যেখানে আসে, যেই কামরায় আছে, অর্থাৎ মেহমান খানার জন্য যে ঘরটা নির্ধারণ করা আছে, ওই ঘরটাই সবচেয়ে আরামদায়ক, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, জান্নাতুল ফেরদাউসকে আমাদের জন্য মেহমান খানা বানিয়ে দিবে।
তাকবীর, নারে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, বিশেষ মুফাসসিরের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বিশেষ মুফাসসির চলে এসেছে। আলোচনা খুব সংক্ষিপ্ত করবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বললেন। এক নম্বরে যারা ঈমান আনয়ন করবে, এই ঈমান আনয়ন করার পর আমরা যারা নেক আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসকে মেহমানখানা বানিয়ে দিবেন। এই জান্নাতুল ফেরদাউসে আমরা কারা কারা যেতে চাই? হাত তুলে তো একটু। জান্নাতুল ফেরদাউসে আমরা কারা কারা যেতে চাই? এ ভাই, আপনি যাবেন না জান্নাতুল ফেরদাউসে? যাওয়ার আশা নাই? এই যে পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যাবেন না? জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আশা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত হাজির, আমরা যারা হাত তুলেছি, আমরা তো ঈমান আনয়ন সকলেই করেছি। এখন যদি আমরা জান্নাতুল ফেরদাউস পেতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, এক নম্বরে হলো যত নেক আমল আছে সমস্ত নেক আমল আমাদের ধরতে হবে। কি করতে হবে? নেক আমল ধরতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসটা দিবেন কিসের বিনিময়ে? নেক আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে? নেক আমলের বিনিময়ে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের ইবাদত বন্দেগী আছে, নেক আমল আছে, সমস্ত নেক আমল আমাদের করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আর আপনি যদি একটি দোকানের মধ্যে যাই, দোকানে গিয়ে যদি কিছু পণ্য কিনতে চাই, পণ্য নেওয়ার পর দোকানদার আমার কাছে কিন্তু টাকা চাবে। চাবে কিনা? টাকা চাবে। আমি যদি দোকানদারকে টাকা না দেই, না দিয়ে যদি চলে আসি, তাহলে ওই দোকানদারকে আমাকে আসতে দিবে? কখনোই কিন্তু আসতে দিবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন দুইটা কাজের বিনিময়ে। এক নাম্বার হলো ঈমান আনয়ন করতে হবে, দুই নাম্বার হলো নেক আমল করতে হবে। ঠিক যেমনই ভাবে দোকানদারকে আপনি টাকা না দিয়ে পণ্য যদি নিতে চান, আপনার অর্থ না দিয়ে যদি পণ্য নিতে চান, দোকানদার যেমন দিবে না, আর তার কাছে অর্থের বিনিময়ে ছাড়া যদি আপনি পণ্য চান, এটা যেমন হবে বোকামি, ঠিক তেমনই ভাবে আমরা যদি এই দুনিয়ায় বেঁচে থাকতে ইবাদত বন্দেগী না করে যদি আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, তাহলে ওই কাস্টমারের মতো আমরা বোকামি কাজ করব। ঠিক কিনা? এই জন্য ঈমান যেহেতু আমরা এনেছি, আমরা সকলেই মুসলমান, এখন আমাদের কাজ হলো নেক আমল করা। যত নেক আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি কাজ, নেক আমলের পাশাপাশি সমস্ত বদ আমল আমাদের ছেড়ে দিতে হবে। সমস্ত বদ আমল কি করতে হবে? ছেড়ে দিতে হবে। যেহেতু বিশেষ বক্তা চলে এসেছে, আলোচনা আমি আর লম্বা না করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্বোধনীয় বক্তা খুব সুন্দর আলোচনা করলেন। আমাদেরকে অত্যন্ত সুন্দর মিষ্টি ভাষায় অত্যন্ত সুন্দরভাবে খুব সুন্দর আলোচনা আমাদেরকে উপহার দিলেন। ইনশাআল্লাহ আমরা এগুলোর প্রতি মানার চেষ্টা করব।